এটুকটুকে 3টা ও এক পিসেরটা হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যদি আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ সময় আমিও ভালো আছি। আমি মনে হয় মানে প্রথম তাও তানজিলার সাহায্যে একটা বোরখা অর্ডার দিছি। তো এটা আসছে, একটু চেক করে নিয়ে যাই। আমি তাদের বলছি যে চেক করার পরে ভালো লাগে তাহলে নিব, হয়তো নিব না। তো দেখে আমি ও আচ্ছা, এটা ভিতরেরটা আলাদা। তুমি রিজেক্ট আছে কিনা সেটা চেক করো আগে, তারপর তুমি অন্য কিছু চেক করে নিও। চেক করে দেখি। এলো ভিতরের পাটটা, আচ্ছা এলো কোটিটা। আচ্ছা বোঝা যাইতেছে না আসলে, যেমন দেখছি এমন না। ওরকম হয়ও না অনলাইনে জিনিস। আচ্ছা যাই হোক, হবে অন্যটা একদম প্লেন দিছে, অন্যটা কোনো কাজ দেয় নাই। হিজাব এখানে আছে, বোরখাটা। আমার রুমটা জারতেছে, দেখতেছি দূরের থেকে। কি করবো, ঝাড়তে দিকে ঝাড়ি। বিছনাটা জায়গা দিও। ঝাড়ি রুমের অবস্থা দেখেন, হ্যাঁ রুমের কাম রুম পইরে রইছে, হ্যাঁ মানুষ নাই। মানুষ নাই। ল্যাপটা গায়ে দিছিল, ল্যাপটা পেঁচা রেখা দিছে, সবকিছু নিয়ে। দেখি নেট খোলা নাকি কিছু দেখো তো। এর মধ্যে ধর এই যে সেই মুভ, মার মুভটা দিয়া গেছে। মুক্ত পয়সা এই চশমা লাপা এটি মার চশমা। কেন পাবো পরিষ্কার তো। তুমি পরিষ্কার দেখতেছো? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। এই দেখ কোটিটা না এই কোটি কি করবে, কোটি কি করবে, তাই কাছে যে কোটি একটা জিনিস দেবো, কোটি দেবো কে? এই কইলাম যে তাবিয়ার লিগা কিনছিল, আছে ওখানে এমনি থাক, নেশে আসুক দেখুক। তারপরে দেখ না যে তার ছেলে আবার এই যে চুলা মশারি যে এটা ওখানে আইনা রেখে দিছে, তার মার সব আইনা রেখে দিছে না। হ্যাঁ সব খড় আছে, জর্দা আছে, সোন আছে। ওই যে মার সব আইনা রেখে দিছে। দেখো খালা হইল বলতেছে যে খালার বলে যখন একা সকালে আহে তখন বলে খুব খারাপ লাগে ঘরে ঢুকে। আল্লাহ কোটি গেলি বল তুমি, চলে গেলি। ওকে, তো খালা কাজ কাম করুক, আমি যাই উপরে। খালা আমি যাই, হ্যাঁ উপরে যাও, ভাত হলে সব দিয়ে আসছি। আচ্ছা। তো দুপুরে হইলো কালে মানে অলরেডি তরমুজ আনছে, তারপর জামাই নিয়ে আসছে। জামাই আসছে হলো সিসি ক্যামেরা লাগাইতে বাড়িতে, আপনাদের সাথে দুর্ঘটনাটা আপনাদের সাথে শেয়ার, দুর্ঘটনাটি। তো যাই হোক, সিসি ক্যামেরা লাগানোর কারণ
বুঝেনি তো এখন কি অবস্থা পরিস্থিতি। একটু ঠান্ডা পানি, ওই যে কি কইলাম না একটু আছে, দেখাতে ভাই। একটু আব্বু লিখে রাখিছিল আব্বু তো মনে হয় ওখানে। এমনি দিগা না 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 একটা সৌন্দর্য ব্যাপার আছে না। আবার কাটো কাটো না থাকে নেই, থাকা যায় নাকি? না কিছু বিছাই দিতাম আম্মু, গামছা টামছা কিছু বিছাই দাও। হুম, দেখো আমি খাবো। হুম নাস্তা নিয়ে এসেছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, কি দিয়ে কথা থাক এই এত তাদের থাক হয়েও গেল হয়ে যাবে। তাকে পানি কত খেতে থাক একটা কমই লাগে। কাঁচা থাকবে রুটি আমরা গরিব মানুষ, কাঁচা রুটি গরিবের রোল গরিবের শর্মা খায় না এভাবে, শর্মাই তো খাইছি, শর্মা বানায় ওরা হলো বড় লোক। কর্মী পাবো এত গরম খাওয়া যায় তোমার কাকি ডাক না, পাখির ডাব লবণ দিল চাল ভাজে, কোন মানুষ লবণ ছাড়া খালা খালা বলো দাদি তরকারি নিয়ে আসছে শাক ভাজি। আমি পুঁটি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ ইলিশ ছাড়া আমি কোনো মাছ খাই না। সরি আমি রুই খাই না। আবার করুন আমি বলছ নাই পায় একটা ফল খাইতে। না তরমুজই ভালো তো শাক ভাজি করতেছি। এই শাক কমলি শাকটার কথা ঘটনাটা বলি। এই কমলি শাক হইল চিকন করে কাটা, আমাদের অঞ্চলের মানুষ সবাই কাটতে জানে, যারা কলই শাক খায় তারা জানে। তো এই চিকন করে কাটতে পারেনি আমার খালা, খালা মোটা মোটা করে কাটছে। তো ফায়া ও বাচ্চা মানুষ আর কেমন পারবো, এই যেমন একটু ফায়া কাইটা দিল। আমার শাকটা ভাজি হয়ে গেলে তরকারিটা বসাইছি। আজকে দুপুরে রান্না ওই ইলিশ মাছও হয়নি, তারপর ট্যাংরা মাছ আমরা ভাবছি। ইলিশ মাছ বলতে কি শুধু মাথা ছিল, ই ছিল, কানটা ছিল টুকরা। ওকে, তো দুপুরে রান্না এই পর্যন্তই, পরে কথা বলবো। দুপুরে রান্না করতে নিচে নামলাম। তো আজকে রান্না করবো, দেখেন আগে দেখাই, অনেকটি মাছ নিয়েছি। আল্লাহ আল্লাহ থাকতে আর কিছু করে কাটবো না, দেখেন খালাই কাটছি। কেউ ছিল না এখানে, ওর থেকে তো ভালো আমি কাটতে পারি, ওর থেকে তো ভালো খাই কাটতে পারি। শাকটা তো কমলি শাক, এই দেখেন এত বড় শাক কাটলে হয় মিশবি আনতো না, এত টাকায় থাকবে না, জ্বালা শেষ নাই। দেখি আমি আগে এটা একটু চড়াই দিয়ে দেখি আমি এটা কাটতে পারিনি। ওকে, তো আমি আজকে ইলিশ মাছ অল্প একটু পানি শাক আর ডাটাটা দিয়ে রানবো। ডাটাটা চিকন চিকন, তো আপনাদের ভাইও যে নাম ছিল অনেক মোটা মোটা ডাটা, বুঝাইছি। গরমে সব সময় মনে হয় যে এই পানিটা কি ঠান্ডা, একদম এই গরমের সময়। আগে আমাদের যে বাথটবটা আছে না গোসলখানা, এর আগে যখন গরম ছিল বাথটবে গোসল করতাম, শুয়ে থাকতাম, কিন্তু এই বাথটবটা নষ্ট হয়ে গেছে। যে টিপ দেয় না, ওটা
ভিতরে ঢুকে গেছে। এটা কিভাবে উঠাবো, কি করবো বুঝতেছি না। ওটা উঠে না, একদম জম করে ভিতরে ঢুকে গেছে, না ব্যবহার করতে করতে। ওকে, মাছটা ভাইজান। আমাদের এদিকে যে পরিমাণ গরম পড়তেছে, এটা মানে এদিকে তো আসলে তাপমাত্রা এই দিতে কিন্তু তাপমাত্রাও বেশি, গরমের দিনে গরমও বেশি, শীতের দিনে শীতও বেশি। হ্যাঁ, এই জন্য সবসময় শরবত, পানি জাতীয় খাবার, ডাব নিয়ে আসলাম, বেল নিয়ে আসলাম। তা আবার তরমুজের জুস খাবে, ওরা রেগুলার ওতে একটু ইয়ে। আমারও কিন্তু ছোটবেলা থেকেই এই এই তরমুজের জুস, তারপর আনারসের জুস, হ্যাঁ, এগুলো আমি ছোটবেলা থেকে, যখন বাবা হলো বান্দরবনে চাকরি করতো, ওখানে পাহাড়ি অঞ্চল তো আপনার আনারসটা খুব ভালো পাওয়া যেত এবং দামও কম ছিল। আমি বাজারে গেলে আমি যেতাম, বা আব্বা গেলে পরে আব্বাকে বলতাম যে নিয়ে এসো, আনারস নিয়ে এসো। হ্যাঁ, আর এখনকার তরমুজগুলো কিন্তু পাকা, একদম পোক্ত, এটা জুস খাওয়ার জন্য সবচেয়ে উত্তম। তো আমি দেখি এদেরকে একটু সেবা দিই। আপনাদের ভাবি আছে, তাবিয়া আছে, তান আছে, আমিও তো খাবো, আমারও খাইতে ইচ্ছা করতেছে, যার কারণে জুসটা বানাই দিই। তোমার জন্য কি 1 গ্লাস? 2 গ্লাস। তানের জন্য 2 গ্লাস। ওরা এই জন্য জিজ্ঞাসা করে নিলাম যে পরে আবার তান 2 গ্লাস খেলে আমরা পাবো কিনা। তান আমার ক্যামেরাতে আছে, তো ছেলেটা আমার মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে, আমি মিস করতেছি। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে কিন্তু আসলে এটা যে আদর, হ্যাঁ, সে আদরটা কমে যায় না। আদর ঠিকই থাকে, কিন্তু বাচ্চা কাচ্চারা বাপ মা থেকে দূরে চলে যায়। বাপ মার কিন্তু আদর সেম থাকে, তাই না? জিনিসটা কিন্তু এরকমই হয় যে মানুষ বলে যে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাইতেছে, ইস, হ্যাঁ, কিন্তু বাচ্চা কাচ্চা বড় হইলে বাপ মার থেকে কিন্তু আস্তে আস্তে দূরত্বটা বাচ্চারাই বাড়ায় দেয়। আগে ছোটবেলা যেমন আমার তান, যেমন আগে আমার ওর মারে ছাড়া কিছুই বুঝতো না, সবসময় পিছনে থাকতো। তান বড় হইতেছে, বন্ধু বান্ধব হয়েছে, খেলতে যায়, তান একটা আলাদা রুমে থাকে, এগুলা কিন্তু সেম। তাবিয়াও যখন আর একটু বড় হয়ে যাবে তখন ও কিন্তু আস্তে আস্তে, এটা আমরা খুব মিস করবো। তাবিয়া এখনো আমাদের সাথে ঘুমায়, ও কাছে না থাকলে মনে হয় যে খালি খালি লাগে, হ্যাঁ, সবকিছু। তো দিয়ে দিলাম, একটু ভালোভাবে শেয়ার করি আপনার সাথে। আর এটা তো একদম ইজি, দেখো মুখটা করি। এই তরমুজের জুস বানানো কিন্তু একদম সহজ, সময় লাগে। অন্যান্য জুস যেমন এক পিড়ি হইতে করে রাখবো, দেখো এটা এক পিড়ি দিলে পরে হয়ে যায়, সময় একদমই কম সময় লাগে। মা হলো এই জুস মেশিন মালয়েশিয়া থেকে একবার নিয়ে আসছিল, যেবার মা সেকেন্ড টাইম মালয়েশিয়া যায়, সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম, যাই হোক, ছোট একটু মেশিন না নিশি যেন পাঠিয়ে নিয়ে আসছিল। যাই হোক, আমরা ওই গতবার রোজার সময়, এই রোজা না, গত রোজার সময় ওই দুধ হিট হয়ে যায়, মানে বেশিক্ষণ চালাইলে। আমি কিন্তু ওইটা দিয়েই একদম সহজ, হাতের মধ্যে নিয়ে সুইচ দিলে পারে, এটা ব্যাটারি আছে, ভোর ভোর করে জুস হয়ে যেত। তো ওইটা হিট হয়ে মাথাটা পুড়ে গেছিল, মেশিনটা খুব সুন্দর ছিল। এইটুকার না নেই। ওকে, এই যে হয়ে গেল তরমুজের জুস। এখন খাইতে পারলে আমি আমার ছেলে খাইতে পারবো। তো 4 গ্লাস তো অন্তত বানাইতে হবে, মানুষ যেহেতু 4 জন আছে এখনো। ঠিক আছে, হয়ে গেছে, চলেন যাই, আর দেরি করা যাবে না। খাইতে মানে ঠান্ডা ফ্রিজে ছিল না, ঠান্ডা ঠান্ডা। আমাদের অলরেডি একজন গেস্ট চলে আসছে, তাকে দিয়ে আগে হলো উদ্বোধন করি। না না, খালাক দিয়ে আসতে বলি করি, প্রধান অতিথি খালা আসছে, খালা কোথায় রাখছে, খালা এগুলা দুধ খাই দেবে, খাও, খাই কেমন হয়েছে বলো। আর একজন বলতেছিল ভাবে বোঝাই শেষ হচ্ছে না, বোঝা শেষ হচ্ছে, হ্যাঁ, আপনাদের ভাবে, হ্যাঁ
কার লাগছে? না একটা রোজা নাই, রোজা 14টা রোজা করছে। 14টা আপনার হলো ভাঙতি রোজা আর হলো তাদের 6টা সাক্ষী রোজা যেটা বলে। ভালো হয়েছে? ভালোই আছে। যাক, ভোট পাইলাম, ভালো হয়েছে। এবার আমরা খাই। আপনাদের ভাবির জন্য আমি রেডি করলাম। সে এসব কিন্তু জুস টুস খাইতে খুব পছন্দ করে। হ্যাঁ, এই যে সুন্দর একটা গ্লাস আর ডিজাইন করে দিলাম। আর আমার তাবিয়া গেছে হলো প্রাইভেট পড়তে, পড়ে আসুক, ওকে একটা সুন্দর করে এরকম করে দিব। মেয়েও খুব পছন্দ করে। আমাদের এদিকে যে পরিমাণ গরম পড়তেছে, এটা মানে এদিকে তো আসলে তাপমাত্রা এই সর্দিতে কিন্তু তাপমাত্রাও বেশি, গরমের দিনে গরমও বেশি, শীতের দিনে শীতও বেশি। হ্যাঁ, এই জন্য সবসময় শরবত, পানি জাতীয় খাবার, ডাব নিয়ে আসলাম, বেল নিয়ে আসলাম। তার আবার তরমুজের জুস খাবে, ওরা এগুলা ওতে একটু ইয়ে। আমারও কিন্তু ছোটবেলা থেকেই এই তরমুজের জুস, তারপর আনারসের জুস, হ্যাঁ, এগুলো আমি ছোটবেলা থেকে, যখন বাবা হলো বান্দরবনে চাকরি করতো, ওখানে পাহাড়ি অঞ্চল তো আপনার আনারসটা খুব ভালো পাওয়া যেত এবং দামও কম ছিল। তা আমি বাজারে গেলে আমি যেতাম, বা আব্বা গেলে পরে আব্বাকে বলতাম যে নিয়ে এসো, আনারস নিয়ে এসো। হ্যাঁ, আর এখনকার তরমুজগুলো কিন্তু পাকা, একদম পোক্ত। এটা জুস খাওয়ার জন্য সবচেয়ে উত্তম। তো আমি দেখি এদেরকে একটু সেবা দিই। আপনাদের ভাবি আছে, তাবিয়া আছে, তান আছে, আমিও তো খাবো। হ্যাঁ, আমারও খাইতে ইচ্ছা করতেছে, যার কারণে জুসটা বানাই দিই। তোমার জন্য কি 1 গ্লাস? 2 গ্লাস। আমার জন্য 2 গ্লাস। ওরা এই জন্য জিজ্ঞাসা করে নিলাম যে পরে আবার টান 2 গ্লাস খেলে আমরা পাবো কিনা। টান আমার ক্যামেরাতে আসছে, তো ছেলেটা আমার মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে, আমি মিস করতেছি। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে কিন্তু আসলে এটা যে আদর, হ্যাঁ, সে আদরটা কমে যায় না। আদর ঠিকই থাকে, কিন্তু বাচ্চা কাচ্চারা বাপ মার থেকে দূরে চলে যায়। বাপ মার কিন্তু আদর সেম থাকে, তাই না? জিনিসটা কিন্তু এরকমই হয় যে মানুষ বলে যে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাইতেছে, ইস, হ্যাঁ, কিন্তু বাচ্চা কাচ্চা বড় হইলে বাপ মার থেকে কিন্তু আস্তে আস্তে দূরত্বটা বাচ্চারাই বাড়ায় দেয়। আগে ছোটবেলা যেমন আমার টান, যেমন আগে আমারে ওর মারে ছাড়া কিছুই বুঝতো না, সবসময় পিছনে থাকতো। টান বড় হইতেছে, বন্ধু বান্ধব হয়েছে, খেলতে যায়, টান একটা আলাদা রুমে থাকে। এগুলা কিন্তু সেম তাবিয়াও যখন আর একটু বড় হয়ে যাবে, তখন ও কিন্তু আস্তে আস্তে এটা আমরা খুব মিস করবো। কারণ তাবিয়া এখনো আমাদের সাথে ঘুমায়, ও কাছে না থাকলে মনে হয় যে খালি খালি লাগে। হ্যাঁ, সবকিছু তো দিয়ে দিলাম। একটু ভালোভাবে শেয়ার করি আপনার সাথে। আর এটা তো একদম ইজি, দেখো মুখটা করি। এই তরমুজের জুস বানানো কিন্তু একদম সহজ, সময় লাগে। অন্যান্য জুস যেমন একটু হইতে পুশ করে রাখো।